কনকনে শীতে কম্বল বিতরণ করলেন অভিজিৎ সামন্ত। কনকনে শীতে শীত বস্ত্র বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে 24 নম্বর ওয়ার্ডের অভিজিৎ সামন্ত আইনজীবী। বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের শরৎপল্লী ডাকবাংলা রোডের এলাকার অভিজিৎ সামন্ত নিজের উদ্যোগে তিনি অসহায় মানুষদের হাতে প্রায় 100 জনকে কম্বল ও 25 জনকে চাদর তুলে দেয়। আইনজীবীর মা উমা সামন্ত বলেন, আমার ছেলে ছোট থেকে অভ্যাস মানুষদেরকে নিজের সাধ্য মতো কিছু না কিছু দিয়েই আসছে। অনেক কষ্ট করে ছেলেকে মানুষ করেছি, পড়াশোনা করে আইনজীবী হচ্ছে। সামন্ত বাবুর মা আরো বলেন, দেখা যায় যেখানে সবাই নদীতে পার্কে ফ্যামিলি নিয়ে পিকনিক করে ঘুরে বেড়ায়, সেই জায়গায় আমার ছেলে অভিজিৎ সামন্তর তার ভাবনা চিন্তা, সে পিকনিকে আর ঘুরে বেরিয়ে যে টাকা খরচ করা হয় সেই টাকা যদি অসহায় মানুষদের পাশে দাঁড়ানো যায়, কিছুটা হলেও তারা উপকৃত হবে। এই কনকনে শীতে যদি কিছু শীতের বস্ত্র তুলে দেওয়া যায়, তাতে এই শীত থেকে কিছুটা রক্ষা পাবে সেই অসহায় মানুষরা। তাই সামন্তবাবু সারা বছর এলাকার অসহায় মানুষদের পাশে থেকে এই আনন্দকে ভাগ করে নেয়। অসহায় মানুষরা এই শীতের বস্ত্র পেয়ে আশীর্বাদ করেন সামন্ত পরিবারের সদস্যদের। হ্যাপি নিউ ইয়ার। বিগ নিউজের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রতি বছরের ন্যায় এবছরও আমার চারপাশে যারা থাকে, আমার মায়ের বয়সী সবাইকে এই ঠান্ডা শীতে যতটুকু আমার ক্ষমতা মতো আমি সাহায্য কম্বল দিয়ে তাদের একটু শীত নিবারণ করার শুধু চেষ্টা করেছি মাত্র। খুশিতেই আমার কাছে সবাই আসে, আমাকে সবাই ছেলে বলে। আমিও তার মা, আমারও মা আছে, বাবা নেই, এবং মা সবাই আমার মায়ের মতো আমাকেও সন্তান স্নেহ করেন, এবং ওনারা আমার বাড়িতে আসেন, খুশিতে বসেন, আলাপ হাসি ঠাট্টা গল্প হয়, আড্ডা হয়। আমি এই ঠান্ডায় আপ্রাণ চেষ্টা করেছি তার একটু ঠান্ডা লাঘব করার জন্য। আমরা কোনোদিন ফিস্টেও যাই না, কোনোদিন আমার ফ্যামিলি কিছু যায় না। যে পয়সাটা আমরা ওই পারপাসে খরচ করে মানুষ, আমরা সেই টাকাটা আমরা এই মাদের একটু শীত নিবারণ করার চেষ্টা করি কম্বল দিয়ে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। এবছরও আমরা কম্বল সংগ্রহ করেছিলাম এবং তাদেরকে দিলাম। তারা খুব হাসি মুখে আমার বাড়ি থেকে নতুন বছরে গেলেন এবং আমাদের ফ্যামিলি সংসার সবাইকে অনেক আশীর্বাদ করে গেলেন। আমরা সবসময় আমি করতাম, আমার অনেক ভাগ্য, ছোটকাদা সমাজকর্মী, আমি তাকে পাশে পেয়েছি। উনি যে আমার বাড়ি এসছেন, আমি ব্যক্তিগতভাবে ছোটকাদাকে হ্যাপি নিউ ইয়ার জানাই এবং অনেক শুভেচ্ছা জানাই যে দাদা আমার এই ক্ষুদ্র অনুষ্ঠানে আসার এবং আমাকে সহযোগিতার জন্য। ছোটকাদাকে সহযোগিতা না করলে হয়তো আমরা এই প্রোগ্রামটা এত বড় করে আমরা পারতাম না। আমি তো সবসময় আপনার সাথে। প্রায় কতজনকে আমি 100 জনের মতো কম্বল আর কিছু চাদরও দিয়েছি, যাদেরকে কম্বল এবং চাদর উভয় দেওয়ার জন্য। আপনার নাম? আমার নাম অভিজিৎ সামন্ত, শরৎপল্লী ডাকবাংলা রোড। আমি পেশায় আইনজীবী। বিগ নিউজের পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার। আর আইনজীবীর বাড়িতে এসে নতুন দৃশ্য দেখলাম, আর কে সব জায়গায় পিকনিকে মাতলা থাকে, নিজের ফ্যামিলি নিয়ে ট্যুর ঘুরে, কিন্তু সেই জায়গাটাকে ছেড়ে এক আইনজীবী মানুষের পাশে দুঃখে সুখে গ্রীষ্মে বর্ষায় সব সময় থাকে। সেই দৃশ্য আজকে আমরা আমাদের ক্যামেরায় বিগ নিউজে তুলে ধরলাম। আইনজীবীর মা আমার পাশেই বসে আছেন, জেনে নেব ওনার ছেলের এই ভালো উদ্যোগটা কি বলেন। আইনজীবী বটে, কিন্তু সবসময় সবাইয়ের কাছে খুব ভালো মনেই দাঁড়ায়, কিন্তু সবাইকে খুব ভালোবাসে। আমি চাই আমার ছেলে আরও বড় হোক, আর সবাইয়ের জন্য যেন ওই রকম দাঁড়াতে পারে, সবাইকে গরিব দুঃখীকে দিতে পারে। কিন্তু ওই পিকনিকে যাওয়া বা নিমন্ত্রণ বাড়ি যাওয়া, খাওয়া, টাকা পয়সা উড়ানো, ওটা ও জীবনে ওরা কেউ করতেই পারেনি, আর ও জানি করবেই নি। এই গরিব দুঃখীদের কাছে থাকা দেওয়া, এইটা আমি যেন তাই আরও বড় হোক, আরও যেন ওর মন বড় হয়ে আরও যেন উন্নতি করুক, বা ওই দুঃখীদের কাছে বা ভালো যাদের অবস্থা নেই, যারা খোড়া ভালো, তাদের কাছেও সারা জীবন যেন ওই রকম থাকতে পারে। ভগবান ওকে ভালো রাখুক, আরও আশীর্বাদ করুক, ও যেন আরও বড় হতে পারে, মনও যেন ওর খুব পবিত্র সুন্দর হয়।